হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার নূর মোহাম্মদ। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পূর্ণাঙ্গ একটি সিরিজ। যেই সিরিজটিতে থাকবে যে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে থিম কাস্টমাইজ করবেন, কিভাবে আপনি আপনার সার্ভিসের জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। ধরেন আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা আপনি একজন গ্রাফিক ডিজাইনার। যে ওয়েব ডিজাইনার সে তো অলরেডি হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে জানবে, বাট যারা মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার বা গ্রাফিক ডিজাইনার তাদের এটা কেন শিখতে হবে? কারণ আমরা যারা মার্কেটিং করি তাদের কিন্তু অবশ্যই ওয়েবসাইট নিয়ে কিন্তু কাজ করতে হয়। আমরা একটা অ্যাডস রান করতে গেলে ওয়েবসাইটে কিন্তু আমাদের কাজ করতে হয়। যেমন ওয়েবসাইটে যখন আপনি পিক্সেল সেট আপ করবেন অথবা গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করবেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইট সম্পর্কে ভালো একটা কনসেপ্ট থাকতে হয়। সো অবশ্যই এটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আমরা যদি এটা ভালোভাবে শিখতে পারি তাহলে কিন্তু ইন ফিউচারে কোনো ক্লায়েন্টের কাজে করার সময় আমাদেরকে প্রবলেম ফেস করতে হবে না। সো আপনারা এই সিরিজটি দেখার পূর্বে যদি ওয়েবসাইট সম্পর্কে বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান, তাহলে আমাদের এই প্লেলিস্টের এই ভিডিওগুলো দেখে নেবেন, অথবা আপনারা এই পূর্ণাঙ্গ সিরিজটি পার্ট বাই পার্ট আসবে। সো আপনারা এই পার্ট বাই পার্ট সম্পূর্ণ সিরিজটি কমপ্লিট করবেন এবং সেই সাথে লাস্টে হচ্ছে আমি একটি ফুল একটা ক্লাস নিব যে একটা কীভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন আপনি আপনার সার্ভিসের জন্য, সেই ভিডিওটিও দেখবেন। সো আর দেরি না করে শুরু করতে যাচ্ছি আমাদের এই সিরিজের ফার্স্ট পার্ট। সো প্রথমেই আমরা যে ওয়েবসাইটটা বিল্ড করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, আমরা হচ্ছে এটা ফ্রিতে করব, হ্যাঁ, যেখানে অলরেডি ডোমেইন হোস্টিং আপনাকে দিয়ে দিবে। তো এই সাইটটা হচ্ছে আমরা একটা সাইটে চলে যাব যে fantheon.io। ওকে, আমরা fantheon.io-তে চলে যাব। এই ওয়েবসাইটে আসলে আপনি এখান থেকে ফ্রিতে ডোমেইন পাবেন, ফ্রিতে হোস্টিং পাবেন। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। শুধু ওয়ার্ডপ্রেস না, আপনি চাইলে ড্রুফাল, উইক্স এরকম কয়েকটা সিএমএসের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমরা প্রথমেই এখানে এসেই হচ্ছে আপনাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমরা প্রথমেই লগ ইন দিব, এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নিব ফার্স্টলি, হ্যাঁ। যেহেতু আমাদের আগেই সাইন ইন করা নাই, আমরা লগ ইনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নিব। সো আমরা করব কানেক্ট উইথ গুগল। আপনি চাইলে ইমেল দিয়ে হচ্ছে লগ ইন করতে পারবেন। আবার এখানে আছে ফ্রি অ্যাকাউন্ট, এত কিছু করতে হবে না, আমরা ডিরেক্ট করে দিব কন্টিনিউ উইথ গুগল। তাহলে আমাদের গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে। এই যে চলে আসছে। তারপরে হচ্ছে এই যে এখানে আমাদের কিছু ডিটেলস দিতে হবে, সাম লাস্ট ডিটেলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। আমাদের মেইলটা অলরেডি নিয়ে নিছে, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম দিলাম ফ্রিল্যান্সার, ওকে, ফ্রিল্যান্সার নূর, লাস্ট নেম দিলাম মোহাম্মদ, ওকে। দেন হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি, তাহলে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব বাংলাদেশ। দেন এটা হচ্ছে ইয়েস করে দিব। আর ইউ অ্যান এজেন্সি, আপনার যদি কোনো এজেন্সি থাকে আপনি ইয়েস দিবেন, যদি পার্সোনাল ইউজ হয় তাইলে নো দিবেন। আমরা এখন নোই দিই, আমরা পার্সোনালি করব। আই এগ্রি, এটা এগ্রি করে দিলাম, দেন কন্টিনিউ, ওকে। এই যে প্রথমে হচ্ছে আপনি এখানে এসে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। দেন স্টেপ বাই স্টেপ আপনাকে এখান থেকে কাজ করতে হবে। যেহেতু আপনি এখানে টাকা পেমেন্ট করে কোনো ডোমেন হোস্টিং কিনতেছেন না, ওরাই হচ্ছে আপনাকে ডোমেন হোস্টিং দিয়ে দিবে। তো আপনারা প্র্যাকটিস পারপাসে হচ্ছে এটা ইউজ করতে পারবেন বা ক্লায়েন্টকে এটা দেখানোর জন্যও করতে পারবেন। তাহলে আমাদের মোটামুটি এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে সাইটটা তৈরি করব। আপনার অলরেডি যদি কোনো সাইট থাকে ফ্যানথিয়ন সাইটে, আপনি এখানে মিগ্রেট এক্সিস্টিং সাইট, মানে এখান থেকে আপনি চাইলে কয়েকটা অ্যাকাউন্ট মানে কয়েকটা সাইট তৈরি করতে পারবেন। এরকম যদি কয়েকটা সাইট থাকে মানে কয়েকটা ওয়েবসাইট থাকে, আপনি এখানে ক্লিক করবেন মিগ্রেট এক্সিস্টিং সাইট। আর যদি নতুন করে করতে যান তখন ক্লিক করবেন ক্রিয়েট নিউ সাইট। যেহেতু আমরা নতুন করে করব, আমরা চলে যাব ক্রিয়েট নিউ সাইট, ওকে। আচ্ছা, এখানে আসার পরেই দেখেন ক্রিয়েট সাইট আমরা কি দিয়ে করব, হোয়াট কাইন্ড অফ সাইট। আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও করতে পারবেন, ড্রুপাল, এগুলো হচ্ছে সিএমএস। সিএমএস মিনস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে কন্টেন্ট তো বুঝিনি আমরা,
যে ভিডিও তৈরি করি এটাও একটা কন্টেন্ট, আমরা একটা পোস্ট লিখি এটাও একটা কন্টেন্ট, ঠিক আছে। এই যে কন্টেন্টটাকে ম্যানেজমেন্ট করার জন্য যে মাধ্যমটা আছে, মানে কন্টেন্টকে পরিচালনা করার জন্য যে মাধ্যমটা আছে সেটাই হচ্ছে সিএমএস। এই সিএমএসের মধ্যে এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, ড্রুপাল একটা সিএমএস, উইক্স একটা সিএমএস, শপিফাই একটা সিএমএস, এরকম আর কি। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, আমরা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখলে অনেক কিছু শিখে ফেলতে পারবেন, বিকজ ওয়ার্ডপ্রেস দিয়েই হচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইট। এখন এখানে আসার পরে ক্রিয়েট ইউর ফ্যান্থিয়ন সাইট, এখানে কিন্তু আমাদের ডোমেইন দিয়ে দিয়েছে অলরেডি। আমরা এখন একটা ডোমেইন নেম দিব, ধরেন আমি দিলাম ডিএম ফ্রো। ওকে, ডিএম ফ্রো, আমি জাস্ট এটাই দিলাম ডিএম ফ্রো বিডি। তাহলে আমাদের এই যে আমাদের ইউআরএলটা হবে কি, dev.dmfrobd.fantheonsite.io, এটা হচ্ছে ওরা এই ডোমেনটা দিচ্ছে। আমরা কিন্তু যদি নিজেরা করতে হইতো, হয়তো pantheonsite.io থাকতো না, যদি নিজেরা কিন্তু হইতো এটার জন্য কিন্তু পে করা লাগতো। এই ক্ষেত্রে কিন্তু পে করতে হচ্ছে না আপনাকে, সো আপনি প্র্যাকটিস পারপাসে এটা ইউজ করতে পারবেন। তো আমরা এখন হচ্ছে ডিএম প্রোবিডি, আপনি আপনার যে সাইটটা, ধরেন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে করতেছেন, ওই রিলেটেড একটা নাম দিয়ে দিবেন। হ্যাঁ, তো আপনি যে রিলেটেড করবেন, আপনার সার্ভিসটা যে রিলেটেড, ধরেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি ওই রকম একটা এখানে নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে সোজের রিজন ফর দ্য সাইট, এখানে হচ্ছে 4টা কান্ট্রি অ্যাভেলেবল আছে, সো আমরা ইউনাইটেড স্টেটসটাকেই রাখবো। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস কন্টিনিউ। আপনি চাইলে ইউরোপিয়ান ইউনিয়ন দিতে পারেন, অস্ট্রেলিয়া, এই 4টার বাইরে দেওয়া যাবে না, সমস্যা নাই, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমরা এখন কন্টিনিউ করব, একটু টাইম নেবে, বিকজ হচ্ছে এরপরে এই ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল হবে, সো একটু টাইম নেবে, এখানে একটু ধৈর্য ধরে করতে হবে। তো আমরা এখন কন্টিনিউ করার পরে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে, আমাদের এই যে ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল হচ্ছে, ডেপ্লয় হচ্ছে আর কি, এখন ডেপ্লয় হবে, পরে ইনস্টল হবে, সো একটু টাইম নেবে, এখানে ওয়েট করতে হবে। আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাদের এটা ডেপ্লয় করা শেষ। এখন হচ্ছে ভিজিট ইউর ফ্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। ওকে, তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এখানে হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে, একটু টাইম নেবে, ঠিক আছে। সো আমরা দেন ভিজিট ইউর ফ্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে চলে যাই। এই যে আমরা আমাদের সাইটে চলে আসছি, টেক এ কুইক টুর। ওকে, আমরা নো থ্যাঙ্কস দিয়ে দিলাম, আমাদের সাইট অলরেডি রেডি হয়ে গেছে। তাহলে এই যে আমরা এখন আমাদের নামে চলে আসছি, এখানে আপনি আপগ্রেড করতে পারবেন, আপগ্রেড করতে হবে না, আপনি ফ্রিতেই ইউজ করেন, এটাই বেটার হবে। এখানে দেখেন 2টা অপশন আছে, একটা হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর একটা হচ্ছে সাইট অ্যাডমিন। তো আমরা প্রথমে ভিজিট ডেভেলপমেন্ট সাইটে চলে যাই, যে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসটা দিয়ে আমাদের কি ওয়েবসাইটটা তৈরি হয়েছে সেটা আমরা এখন দেখব। প্রথমে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব, আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস রাখলাম, দেন কন্টিনিউ। রাখার পর হচ্ছে সাইট টাইটেল দিব এখন আমরা। হ্যাঁ, তো সাইট টাইটেলটা দিয়ে দেই ডিএম প্রো বিডি। ওকে, অথবা ডিএম প্রো বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। ইউজার নেম, এখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিই। আমরা কিন্তু জানি যখন একটা ওয়েবসাইট তৈরি করতে হয় তার একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকে, তো সেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা এখন দিয়ে দিব। ধরেন আমি অ্যাডমিন দিয়ে দিলাম, ঠিক আছে, আপনারা আপনাদের মতো দিবেন। ওকে, এটা ছাড়া কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, সো এটা অবশ্যই দিতে হবে। কনফার্ম ইউর ইমেল, আপনার ইমেলটা দিতে হবে। এখন যখন হচ্ছে আপনি এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা কাউকে দিবেন, তখন কিন্তু সে আপনার এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা কিন্তু পেয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা এখন কি করব, যে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন এই যে ওয়ার্ডপ্রেসটা আছে এটাকে আমরা ইনস্টল করব এখন, যেটাকে আমি সেভ করে রাখি, সেভ করে রাখলাম। দেন হচ্ছে লগ ইন, এই যে ইউজার নেম অ্যাডমিন লগ ইন। এখন আমরা এটাকে লগ ইন করবো, দেখেন এই যে অ্যাডমিন ওই যে সেভ করছে এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। দেন লগ ইন, এই যে আমাদের সাইটটা রেডি হয়ে গেছে। ওকে, এই যে এটা হচ্ছে ভিজিট সাইট।
এই যে এটা হচ্ছে আমাদের একটা ফ্রি সাইট হয়েছে। হ্যাঁ, এখন এই সাইটটাকে আমরা কিভাবে একদম প্রপারলি ডিজাইন করব সেটা কিন্তু আস্তে আস্তে আপনারা নেক্সট পার্টগুলোতে দেখতে পারবেন। আজকের এই পার্টটি এতটুকুই যে আপনি এতটুকু পর্যন্ত আসছেন, আশা করি বুঝার কথা। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই সাইটটাকে কিভাবে ধরেন আমরা ধারাজের কথাই বলি, হ্যাঁ, অথবা যেই কোনো একটা ডিজিটাল মার্কেটিং ওকে, ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং সাইট। ধরেন এটা একটা ওয়েবসাইট। এখন এমন একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবে, এখানে কিন্তু হিউজ কন্টেন্ট আছে, রাইট? আমরা চাইলে এই ওয়েবসাইটটাকে এটাতে কনভার্ট করতে পারবো, এই যে একদম সকল কিছু ইউজ করতে পারবো আমরা। এখন এটা একটা প্রসেস আছে, তো সেই প্রসেসটা আমরা ইনশাল্লাহ পার্ট বাই পার্ট দেখব। সো আপনারা অবশ্যই টোটাল যে সিরিজটা আছে এই সিরিজটা প্লেলিস্টটা থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাস্টারি প্রোগ্রাম। ওকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাস্টারি এরকম একটা নাম থাকবে প্লেলিস্টটা, অবশ্যই আপনারা দেখতে পারবেন। সো এই প্লেলিস্টটা আপনাদের একদম পার্ট বাই পার্ট টোটাল কমপ্লিট একটা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো কনসেপ্ট থাকবে ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ নেক্সট পার্টে দেখা হবে।